শরণ্যে গৌরী নারায়ণী নমস্তে। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, অভিষ্ট প্রণাম জানাই। মঞ্চ ভূমিষ্ঠ আশ্রমাধ্যক্ষ পূজনীয় স্বামী সতীশানন্দজি মহারাজকে শ্রদ্ধা জানাই। এই আশ্রমের সভাপতি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে শ্রদ্ধা জানাই। আমার সামনে যে সমস্ত ভক্তমণ্ডলী বসে আছেন সকলকে শ্রদ্ধা জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী শ্রী চণ্ডীর আলোকে শ্রী শ্রী মা সারদা দেবী, অর্থাৎ মূল প্রতিপাদ্য বিষয় হল শ্রী শ্রী চণ্ডী দেবী। চণ্ডী তিনি চণ্ডাসুরকে বধ করার পর বলে তাকে নাম দেওয়া হয় চণ্ডী। আমরা যারা চণ্ডী নিয়ে পড়েছি আমরা জানি এখানে দেবীর নানা নামের উল্লেখ রয়েছে। টিকাকাররা উল্লেখ করেছেন দেবীকে 53টি পর্যন্ত তারা নাম উল্লেখ করে তারপর আবার বলেছেন ইত্যাদি ইত্যাদি বলে শেষ করেছে। দেবী চণ্ডীর 53টি যে রূপে তার আবির্ভাব আমরা দেখতে পাই। দুর্গা, শিবা, কালী, সরস্বতী, লক্ষ্মী, অলক্ষ্মী থেকে শাকম্ভরী থেকে শুরু করে সব কিছু রয়েছে এর মধ্যে। শতাক্ষী, বিশালাক্ষী ইত্যাদি 53টি। তারপরে আমরা জানি দশ মহাবিদ্যার কথা। এই যে দশ মহাবিদ্যার মধ্যে দেবীর 10টি রূপের মধ্যে আমরা আরেকটু দেবীর সব গুণগুলিকে আমরা দেখতে পাই। এরপরে আমরা জানি নবদুর্গার কথা। নবরাত্রির সময় আমরা নবদুর্গা বা নবরাত্রি ব্রত আমরা পালন করি। দেবীর 9টি রূপের আমরা আরাধনা করে থাকি। এই 9টি রূপের মধ্যেই দেবীর এই যে 53টি যেটি বললাম সবগুলো গুণাবলী বর্তমান। আর চণ্ডীর আরো সংক্ষেপে যারা বিশ্লেষণ করেছেন লিখেছেন যে মার্কণ্ডেয় পুরাণে রয়েছে দেবীর এই চণ্ডীর কাহিনীটি। সেই মার্কণ্ডেয় পুরাণে যে চণ্ডীর মূল শ্লোকগুলো সেখানে 3টি রূপের বা 3টি গুণের বর্ণনা করা হয়েছে চণ্ডীকে। কি কি? মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। এই 3টি রূপে তার বা 3টি গুণের বর্ণনা। এই 3টি গুণের মধ্যেই তিনি এই যে 53 বলি আমরা যা বলি সবকিছু সর্বগুণ সমান নেতা, সব গুণগুলি এখানেই রয়েছে। এই যে চণ্ডীর আমরা জানি এই যে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এই যে 3টি গুণ, 3টি গুণ হল ত্রিগুণ। মহাকালী তমগুণে, মহালক্ষ্মী রজগুণে, মহাসরস্বতী সত্যগুণে। এখন মনে প্রশ্ন আছে, মা সারদা দেবীর মধ্যে আমরা সেই তমগুণ বা রজগুণের আধিক্যতা আমরা দেখতে পাই না। তার মধ্যে আমরা দেখি কি সত্যগুণের আধিক্য বেশি। অর্থাৎ মা সরস্বতীর যে গুণাবলী তা আমরা তার মধ্যে দেখতে পাই। সৃষ্টি স্থিতি বিনাশানাং। সৃষ্টি রজগুণ, স্থিতি পালয়িতা শক্তি সরস্বতীর গুণ, আর বিনাশান যে বিনাশ এটা হল সংহার মূর্তি মহাকালীর ভাব, তমগুণের প্রভাব। আমরা মা সারদা দেবীর মধ্যে যে গুণটি দেখতে পাই, কি দেখতে পাই? তার পালয়িতা শক্তি। তিনি আমাদের লালন পালন করছেন। কিন্তু তারপরেও আমরা যদি ভেতরে প্রবেশ করার চেষ্টা করি, আমরা মূল জিনিসটি, আমাদের সময় কম, মূল জিনিসটি আমরা আলোচনা করলে আমরা দেখতে পাব আমাদের সব জায়গায় আমরা ধীরে ধীরে যদি আলোচনা করি, একটা একটা করে শ্লোক যদি আলোচনা করি, সে মা কালী থেকে নিয়ে শুরু করে মা সরস্বতী পর্যন্ত
বা দেবীর এই যে 53টি গুণের বর্ণনা যে রয়েছে, সব জায়গায় আমরা দেখতে পাবো সে শ্রী মা সারদা দেবীর সাথে কোথাও না কোথাও একটা সাদৃশ্য রয়েছে। সেটা অন্বেষণের জন্য আমাদের একটু চিন্তা করার প্রয়োজন হয়। প্রত্যেকটা শ্লোক ধরে আমাদের একটু একটু করে ব্যাখ্যা করতে হয়, কতটা আমাদের সময় নেই। আমরা মোটামুটি ভাবে একটু গদ্য আকারে আমরা মূল ভাবটা তুলে ধরার চেষ্টা করছি। দেবতাগণ বলছেন, দেবীকে স্তুতি করে প্রার্থনা করে, হে দেবী, আপনার মধ্যে সর্বগুণ রয়েছে। সব দেবতাদের তেজরাশি পুঞ্জীভূত হয়ে আপনি তৈরি হয়েছেন, সৃষ্টি হয়েছেন। এই জগৎকে কেন? এই জগৎকে ব্রহ্মা রূপে আপনি সৃষ্টি করেছেন, বিষ্ণু রূপে আপনি কি করেছেন? পালয়িতা শক্তির কাজ করেছেন, পালন করেছেন, এবং শিব রূপে আপনি ধ্বংস করেছেন। সৃষ্টি স্থিতি বিনাশানং। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনটি গুণ আপনার মধ্যে রয়েছে। আপনি সবকিছু, তার মানে সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস পর্যন্ত সব আপনার হাতে, আপনার। কিন্তু এখন দেখুন, তখন দেবতারা বলছে আমরা এখন খুব দানবদের ভয়ে খুবই ভীত। প্রথম অধ্যায়ে রয়েছে। কেন ভীত? ব্রহ্মা স্তুতি করছেন, যোগনিদ্রায় শায়িত বিষ্ণু। আমরা জানি কল্পান্তে ভগবান যোগনিদ্রায় শায়িত হন। কিভাবে? মহামায়ার দ্বারা। এই যোগনিদ্রা এমন একটি প্রভাব, মহামায়ার এমন একটি প্রভাব, স্বয়ং বিষ্ণুকে পর্যন্ত আপনি শায়িত করে রেখেছেন, নিদ্রায় তমাচ্ছন্ন করে রেখেছেন, তমগুণ তার মধ্যে দিয়ে দিয়েছেন। সে নিদ্রায় আবিষ্ট হয়ে আছে। তখন নিদ্রায় আবিষ্ট হলে কি হয়? তার সাত্ত্বিকী গুণ, এই যে সত্য প্রধান গুণ, পালয়িতা শক্তি, সেটা কাজ করে না। সরস্বতীর গুণ আর সেখানে কাজ করছে না, সেখানে আপনার মধ্যে তখন তম গুণ কাজ করছে। সুতরাং ভগবান বিষ্ণু শুয়ে আছে, আর এই সুযোগই নিয়েছে ব্রহ্মা। ভগবান বিষ্ণুর নাভি পদ্মে বসে ছিলেন। তখন সেই দেখলেন যে ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে মধু এবং কৈটব নামে দুইটি বিশাল আকার দৈত্য উৎপন্ন হয়ে দেখলেন, আরে এই লোকটা তো বেশ, ব্রহ্মা তো বেশ বসে আছে, এই লোকটাকে আক্রমণ করা যায়। সবাই এখন ঘুমিয়ে পড়ে আছে, আমরা সবাই এই যে আক্রমণ করে আছেন, এটা কিন্তু আমাদের বাস্তব জীবন। আমরা এই যোগ নিদ্রায় বা মহামায়ায় আমরা সবাই আচ্ছন্ন হয়ে আছি। তখন এই সুযোগে আমাদের এই যে মধু এবং কৈটব, এই যে দুটি ভয়ঙ্কর দৈত্য আক্রমণ করছে, এই আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের এই যোগ মায়া আমাদের বা মহামায়া আমাদের আক্রমণ করছে চারিদিক থেকে, আমরা বুঝতে পারছি না। আমরা যোগ নিদ্রায় আচ্ছন্ন হয়ে আমরা বলি, বাহ, খুব ভালো আছি, ছেলে পুলে নিয়ে খুব ভালো আছি, এইভাবে। তারপর আমরা দেখতে পাই ব্রহ্মা তখন বলছেন, তিনি দেবীর কাছে স্তব করতে শুরু করলেন, আপনি এই জগৎকে সৃষ্টি করেন ব্রহ্মা রূপে, বিষ্ণু রূপে আপনি এই জগৎকে পালন করেন, এবং শিব রূপে আপনি ধ্বংস করেন। আপনি উত্থিত হন, ভগবান বিষ্ণুকে তার মধ্যে রজগুণ প্রবেশ করিয়ে দেন। তিনি উত্থিত হয়ে যেন এই মধু এবং কৈটবকে, অর্থাৎ আমাদের পাশে যে সমস্ত ধরনের চারিদিকে মধু কৈটব নামে যে সমস্ত প্রবৃত্তিগুলি, অর্থাৎ আমাদের আসরিক যে প্রবৃত্তি রয়েছে, সেগুলিকে আপনি বিনাশ করুন। আপনি যোগনিদ্রায় এখন শায়িত থাকার সময় নয়। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন? যিনি ব্রহ্ম তিনি কালী, অর্থাৎ কালী রূপে আবির্ভূত হয়েছেন তম গুণের দ্বারা। সে ব্রহ্ম শক্তি, মহামায়া শক্তি। আমরা জানি, যারা আমরা বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে আমরা জানি, সব জায়গায় রয়েছে ভগবান এবং তার মায়া শক্তি অভিন্ন।
সেখানে বলা হচ্ছে কি, সেখানে বলা হচ্ছে আমরা জানি কখনো রাধা কৃষ্ণ, কখনো হরগৌরী, অর্ধনারীশ্বর ইত্যাদি কথাগুলি আমরা পাই। পুরাণের প্রত্যেকটা জায়গায় এই সমস্ত বর্ণনাগুলি রয়েছে অভিন্ন। তো তার জন্যই এই যে যোগমায়া ভগবানকে নিদ্রাচ্ছন্ন করে রেখেছে, বলছে আপনি উত্থিত করুন, উত্থিত করে ভগবানকে জাগ্রত করুন। অর্থাৎ আপনার শ্রীরামকৃষ্ণদেব বলছেন মহামায়া যদি দ্বার যদি খুলে না দেয় তাহলে ব্রহ্মজ্ঞান সম্ভব নয়। এই মহামায়া একটা সময় আমরা জানি যোগমায়া ব্রহ্মচারিণী রূপে ব্রহ্মাকে ব্রহ্মজ্ঞান দান করেছিলেন, তার জন্য তার নাম হয় ব্রহ্মচারিণী। এই যে ব্রহ্মচারিণী বা ব্রহ্মজ্ঞান দান করে অর্থাৎ জ্ঞান দেন তিনি, তারপর তিনি উত্থিত হচ্ছে সেখান থেকে কালী রূপে। প্রথম শ্লোকে রয়েছে কালী রূপে তিনি উত্থিত হচ্ছেন, তার ভয়ঙ্কর রূপ প্রথম অধ্যায়ে, কালীর ভয়ঙ্কর রূপের ধ্যান রয়েছে প্রথম অধ্যায়ে। সেখানে বলা হচ্ছে তার 10টি হাত, 10টি মুখ, 10টি পা, 10টি মাথা ইত্যাদি তার বর্ণনা রয়েছে। তার হাতে প্রচুর অস্ত্র শস্ত্র রয়েছে, 10 হাতে। কিভাবে তিনি উৎপন্ন হয়েছেন? ভগবান বিষ্ণুর যে যোগনিদ্রায় শায়িত ছিলেন তার চোখ, কান, নাক, বাহু, দেহের বিভিন্ন অঙ্গ থেকে তিনি উৎপন্ন হয়ে ব্রহ্মার সামনে এসে, ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে ব্রহ্মার সামনে এসে ধরা দিলেন। এই হল মহাকালীর বর্ণনা। আমরা এখানে সারদা দেবীর সাথে আমরা কিভাবে মিল খুঁজে পাই? শ্রীমা সারদা দেবী তিনি এসছেন জন্মগ্রহণের পর জয়রামবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বর ইত্যাদি ঘটনা আমরা জানি। আমরা জানি রাধু মাতু সেই সমস্ত সবাইকে নিয়ে গোলাপমা যোগিনমা ছেলেদের জন্য রুটি বেলা, ঠাকুরের সেবা করা, শাশুড়ির সেবা করা নিয়ে পুরো গৃহস্থ হয়ে রয়েছে। তখন ঠাকুর অনুযোগ করে বলছেন সবকিছু কি আমি একাই করব? তারপর আবার বলছেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, অর্থাৎ তুমি জাগ্রত হও, তুমি তোমার কাজে প্রবৃত্ত হও, তুমি চুপ করে থাকবে না, তোমাকেও করতে হবে, সব আমি একা কত করব। তারপরে আমরা দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন তাকে লীলা প্রসঙ্গে রয়েছে মানবী দেবত্বের প্রকাশ ঘটাতে কিভাবে ষোড়শী পূজা করে। তিনি অলরেডি দেবী, কিন্তু বলা হয় যে এখানে সেই যোগমায়া, তিনি তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি বলছেন মায়া বই কি, না হলে আমি কি বৈকুণ্ঠের লক্ষ্মীর পাশে থাকতাম, নারায়ণের পাশে থাকতাম, বৈকুণ্ঠের লক্ষ্মী রূপে আমি থাকতাম নারায়ণের পাশে। তো সেই যে নারায়ণের পাশে যে তিনি থাকতেন, তিনি এখন এখানে এসে এই ছেলে পুলে নাতি নাতি ইত্যাদি নিয়ে বাস খুব আনন্দের দিন কাটাচ্ছে। তখন ঠাকুর তাকে পূজা করে তার মধ্যে সেই দেবত্বের প্রভাব, দেবত্বটা তার মধ্যে প্রবেশ করিয়ে দিল। তারপর আমরা জানি তাকে এই যে উত্থিত করে তাকে বলছিলেন, ঠাকুর বলছিলেন হে বালে, হে সর্বশক্তি অধীশ্বরী, তুমি তোমার দেহ মনকে পবিত্র করে জগতের কল্যাণের জন্য উত্থিত হও, তোমার জগতের কল্যাণ করো, সকলের কল্যাণ করো, মঙ্গল করো, প্রার্থনা মন্ত্র বলছিলেন। তিনি তো সর্বশক্তির আধার, আবার জগতে মানে তুমি এখানে এমন ভাবে বসে থাকবে না, তার মধ্যে সেই দেবত্ব। আমরা জানি ঠাকুর চলে যাওয়ার পর শ্রীমাকে সকলে মেনে নিতে পারছিলেন না। এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই তাকে দেবীত্বের আসনে বসিয়ে দিলেন। যোগনিদ্রা মনে হয় যেন তিনি আচ্ছন্ন হয়েছেন, মনে হয় না তিনি নিজেই মায়া বলছেন, মায়া বই কি, তিনি মনে হয় যেন যোগনিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন। কিন্তু তার মধ্যে ঠিক শ্রীরামকৃষ্ণদেব তাকে পূজার মাধ্যমে সেই দেবতা ব্রহ্মা যেমন স্তব করে তাকে জাগ্রত করলেন, ঠিক তেমনি এখানে তাকেও জাগ্রত করে তাকে তার কাজে প্রবৃত্ত করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ষোড়শী পূজার মাধ্যমে।
তিনি যে আমি বলছিলাম প্রথমে মা কালী, তিনি যে মা কালী ছিলেন তার নানা ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। তিনি যখন শিবু দাদা একবার যাচ্ছেন, আমরা জানি সেই সমস্ত ঘটনাগুলি, একটু যাওয়ার পর থেমে গেলেন, তারপরে আবার বলছে তুমি কে বলো, বলছেন লোকে বলে কালী। তারপর আবার বলছেন সত্যি করে বলো। তখন মা গম্ভীরভাবে বললেন হ্যাঁ তাই। তখন শিবুদা তার সামনে সর্বমঙ্গল মঙ্গল ইত্যাদি স্তুতি করছেন। তিনি কালী রূপে নিজেকে সেখানে স্বীকার করে নিলেন। আমরা জানি নিবেদিতা একবার বলছিলেন তুমি আমাদের কালী ঠাকুর হয়েছি। তখন বলছে না বাবা, আমি তুমি তো কালী কালী হয়ে থাকতে পারবো না, জীব বের করে থাকতে হবে, যে তোমাকে এত কিছু করতে হবে না। নিবেদিতা বলছেন আমরাই তোমাকে জগৎ জননী রূপে দেখবো, ঠাকুরকে শিব রূপে দেখবো। তিনি কালী যে ছিলেন তার বহু প্রমাণ এই যে আমরা এই সমস্ত মায়ের জীবনে আমরা পাই। এই যে দেবীর আমরা কালী যে কথাটি প্রথম অধ্যায়ে, চণ্ডীর প্রথম অধ্যায়ে তাকে কালী রূপে যে স্তব এবং মধুকুট বধের যে কাহিনী, সেখানে সাথে তাকে আমরা কালীর সাথে অনেক জায়গায় সাদৃশ্য আমরা খুঁজে পাই। তারপরে রয়েছে মহালক্ষ্মী রূপে। চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে তাকে মহালক্ষ্মী রূপে আরাধনা করা হচ্ছে। মহালক্ষ্মী রজগুণের প্রতীক, তিনি রজগুণ প্রদান করেন। মা শারদার মধ্যে সেই রজগুণের আধিক্য খুব কম ছিল। এই যে মহালক্ষ্মী রূপে চণ্ডীর আবির্ভাবের কাহিনীটি এরকম, সেখানে রয়েছে আমরা দেখি দেবতারা একবার অতিষ্ঠ হয়ে ভগবান বিষ্ণু, মধুসূদন এবং শিবের কাছে যান, অসুরদের অত্যাচারের কাহিনী গিয়ে তাদের কাছে বলেন। তখন ভগবান বিষ্ণু, মধুসূদন বলা হয়েছে সেখানে নাম, বিষ্ণু এবং তার যে সমস্ত দেবতারা রয়েছেন, ব্রহ্মা বা প্রথমে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, তিনজনের মুখ থেকে প্রচুর পরিমাণে তেজ রাশি বের হয়। তারপর অন্যান্য যে সমস্ত প্রধান দেবতার কথা এখানে বলা হয়েছে, প্রধান দেবতা বলতে আমরা 10 জন দেবতার কথা বাবা টিকাকাররা বলেছেন পরে, যে প্রধান ইন্দ্রাদি ইত্যাদি দেবতারা তাদের থেকে যে প্রচুর শক্তি, তেজ রাশি, সব তেজ রাশি পুঞ্জীভূত হয়ে একটা নারীর রূপ ধারণ করে। সেই নারী তখন যখন ধারণ করেছে, আবার বলা হয়েছে দেবতারা তাদের নিজের থেকে একজন দেবীর নাক সৃষ্টি করেছে, একজন চোখ, একজন কান ইত্যাদি সৃষ্টি করে দিচ্ছে। শুধু তাই নয়, তখন আমরা দেখতে পাচ্ছি মহিষাসুরকে বধ করার জন্য দেবতাগণ দেবীর হাতে একটা একটা করে অস্ত্র দিচ্ছে। সেখানে একটি অস্ত্র দেওয়া হয়েছে ঘণ্টা, একটা বিশাল আকার ঘণ্টা। সেই ঘণ্টাটা ইন্দ্র দিয়েছে। কোথায় থাকতো ওটা? ঐরাবতে, মানে ইন্দ্রের যে হস্তি ঐরাবত ছিল, তার গলায় বিশাল ঘণ্টা বাঁধা ছিল। সেই ঘণ্টার একটা অংশ দেয়, সেই ঘণ্টাটা দেবীর হাতে দেওয়া হয়। সেই ঘণ্টার এত বিশাল আওয়াজ, সেই আওয়াজের দৈত্যরা ভয়ে সব অর্ধেক এখানেই মনে হয় যেন ভয় পেয়ে গেছে। সেই ঘণ্টা শব্দটা কি? শব্দ। সেই শব্দ ব্রহ্ম, সেই শব্দ ব্রহ্ম উচ্চারণ করে দেবতাগণ কি করে, বা সাধারণ মানুষ মনে ঋষিরা আমরা এই যে ওঙ্কার ধ্বনি যে উচ্চারণ করি, সেই ওঙ্কার ধ্বনি, শব্দ ধ্বনি বলে সেই চন্দ্রঘণ্টা। আমরা চতুর্থী দিন, নবরাত্রির চতুর্থী দিন চন্দ্রঘণ্টা দেবীকে চন্দ্রঘণ্টা রূপে আমরা আরাধনা করে থাকি। আমরা এরপরে জানি এখানে এই যে তার সৃষ্টির পেছনে, লক্ষ্মী রূপে অবতীর্ণ হওয়ার পেছনে, লক্ষ্মীর যে গুণাবলী যে রয়েছে তার পেছনে অলৌকিকত্ব, দেবতাদের শক্তি পুঞ্জীভূত হয়ে, ঠিক তেমনি মা সারদা দেবী জন্ম আমরা জানি সিংহাদের সেই বেল গাছের থেকে আমি তোমার ঘরে আসবো ইত্যাদি। আমরা জানি চণ্ডীতে আবার কি রয়েছে, দেবীকে ঋষিরা একটি বেল গাছের নিচে পায়, তার জন্য আমরা বিল্ল বৃক্ষ বলে পাতিয়া বোধন, মানে আমরা বোধন বেল গাছের নিচে করে থাকি। তো এই যে দেবীর উৎপত্তি বেল গাছ থেকে,
পুরাণে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। এখানেও একটা যেন মানে একটা আমরা সাদৃশ্য পাচ্ছি মায়ের আবির্ভাবের সাথে চণ্ডী দেবীর আবির্ভাবের, তার আবির্ভাবের আমরা একটা জিনিস সাদৃশ্য পাচ্ছি। সেখানে একটা জিনিস লক্ষণীয়, লক্ষ্মী রূপে মায়ের মধ্যে গুণাবলী নিতান্তই কম ছিল। তিনি লক্ষ্মী রূপে চণ্ডী দেবী কি করেছেন, তিনি মহিষাসুরকে বধ করেছেন। ভয়ঙ্কর যে ঘটনা, সেই মহিষাসুরকে বধের এখানে বলে মার মধ্যে সেই সমস্ত গুণাবলী কোথায়? কিন্তু না, আমরা জানি মা নিজে কখনো কখনো নিজের যতই নিজেকে ঢাকা দিয়ে চেপে চুপে রাখুক, মাঝে মাঝে তার মধ্যে যে তার প্রকৃত স্বরূপ তা প্রকটিত হতো। আমরা নিজেকে ভালো ভালো করে, একটা বাংলায় একটা কথা আছে, কে কোন জায়গার লোক বুঝতে গেলে তাকে তার ভাষায় দুটো গালি দিয়ে দাও ভালো করে, দেখবে নিজের মাতৃভাষা ঠিক ঠিক বেরিয়ে পড়বে। তো মা সারদা দেবী যে নিজে কে ছিলেন মাঝে মাঝে বেরিয়ে পড়তো। কিভাবে? কালকে একটা ঘটনা পূজনীয় মহারাজ বলছিলেন, ত্যাগরানন্দজি মহারাজ, ওই যে হরিশের কথাটি আপনারা জানেন, এমন চোখ দিল ঠিক ঠিক তার আসল স্বরূপ কি বগলা মূর্তি রূপে তিনি দেখা দিয়েছিলেন। মাঝে মাঝে ঠিক স্বরূপটা দেখিয়ে দিতেন। মায়ের কথা কেউ শুনতে পেত না, মায়ের আওয়াজ কেউ শুনতে পেত না, মুখ সবসময় ঢাকা দিয়ে রাখতেন। কিন্তু ওই বাগবাজারের বস্তিতে যখন একজন ভদ্রলোক তার স্ত্রীকে অত্যাচার করছে, তখন মা উপর থেকে চিৎকার দিয়ে বললেন মেরে ফেলবে নাকি। এই তার নিজের স্বরূপ তিনি প্রকটিত করছে। মায়ের কাছে সকলেই সমান ছিলেন, জাতি ধর্ম বর্ণকে নির্বিশেষে সকলেই সমান ছিলেন। আমরা সবসময় বলি তিনি সবাইকে এক করে নিয়েছেন, আপন করে নিয়েছেন। কিন্তু কখনো কখনো তার স্বরূপটি তিনি প্রকটিত করেছেন কখন? যখন সিন্ধুবালা নামে ইংরেজি নারীদের উপর যখন ইংরেজরা যখন ইংরেজ পুলিশ যখন অত্যাচার করছে, তখন বলছেন ওরা কবে যাবে গো, ওরা কবে যাবে গো। খুব সূক্ষ্মভাবে বলতে হবে, ওরা আমাদের অত্যাচার করছে তাই ওরা এখানে। আর অন্য সব জায়গায় আবার বলেছেন, অনেক জায়গায় তিনি বলেছেন ওরাও তো আমার, কিন্তু এখানে বলছেন ওরা কবে যাবে গো। তার মুখে এই ধরনের কথা কখনো কখনো উচ্চারণ হয়েছে, তার নিজের স্বরূপ প্রকটিত হয়েছে। মা লক্ষ্মীর রূপে তিনিও প্রকাশ করেছেন। এই যে একটু আগে বলছিলাম, বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতো মায়াবতী, মা সত্য মায়া, মায়া বৈকি। নিজেদের লক্ষ্মী নিজেই স্বীকার করছে। তারপরে আমরা তাকে সরস্বতী রূপে আমরা দেখি। সরস্বতী রূপে আমরা তার আত্মপ্রকাশ দেখি। শুম্ভ এবং নিশুম্ভ ইত্যাদি দৈত্যদের বধ করার জন্য তিনি সরস্বতী রূপে, সরস্বতীর তার গুণাবলী আমরা এখানে দেখতে পাই। ধ্যান মন্ত্রে রয়েছে এখানে সরস্বতীর যে ধ্যান মন্ত্র, এখানে দুটি, প্রথম শ্লোকে 10টি 8টি হাত দেবীর দেওয়া আছে এবং পরের শ্লোকে আবার তার 4টি হাতের কথা বলা আছে। ধ্যান মন্ত্রের প্রথম 2টি শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই সেই একই দেবী নানা রূপে নানাভাবে তিনি হচ্ছেন। আমরা বলছিলাম এই যে 53 থেকে কমিয়ে 10 থেকে 9 থেকে 3, তার জন্য এখানে হয়তো দেবীর এই যে তার পালিত শক্তি সরস্বতী সত্যগুণের আধার যিনি, তাকে এখানে মাত্র আমরা দেখতে পাই কথা এখানে একবার 8টা এবং মানে তুমি সবকিছু এখানে। তো আমার সময় প্রায় শেষ হয়েছে, 5 মিনিট কার্তিক বাবু বেশি নিয়েছে, তার জন্য আমি 5 মিনিট পরে 25-এ ছাড়বো। যাই হোক, আমরা তারপরে এই যে তিনি যে সরস্বতী ছিলেন, সরস্বতীর গুণ আমরা তার মধ্যে বালাইকা শক্তি, সত্য গুণ সব থেকে বেশি আধিক্য মা সারদা দেবীর মধ্যে ছিল। যতগুলো আমরা পড়ব সব জায়গায় আমরা তাকে সরস্বতী রূপে আমরা দেখতে পাবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আবার তিনি বলছেন কি ও সরস্বতী সাজতে ভালোবাসে। মানে সরস্বতী যে রূপের বর্ণনা আছে সেখানে বলা আছে সরস্বতী এত সুন্দর, দেবতারা পুরাণে রয়েছে, এখানে শিব পুরাণে রয়েছে, তার মধ্যে এত সুন্দর পরে পূর্বেও ছিল না, পরেও হবে না। সরস্বতীর বর্ণনা হিসেবে কিভাবে বলা হয়েছে চণ্ডীতে, সেখানে বলা হয়েছে যে
দেবতাদের শুম্ভ নিশুম্ভ ইত্যাদি ইন্দ্রাদি দেবতাদের যজ্ঞের ফল হরণ করে নেয়। তখন তারা গিয়ে দেবী পার্বতীর কাছে যখন প্রার্থনা করে, দেবী পার্বতী তখন অপরাজিতা নামে ছিলেন। অপরাজিতা আমরা 64 যোগিনী যারা পূজা করি সেখানে অপরাজিতা হলো প্রধান দেবী। তার কাছে যে প্রার্থনা করে তিনি তখন নিজের দেহকোষ থেকে সৃষ্টি করে দেন কাকে? সেই দুর্গাকে। কৌশিকী, এখানে কৌশিকী নামে তিনি দেবীকে সৃষ্টি করেন। সেই পার্বতী তারই আরেকটু রূপ। এখানে খুব মজার একটি ঘটনা আছে। কেন? এই যে এত সুন্দর রূপে তিনি, সরস্বতী খুব সুন্দর, কেন এত সুন্দর রূপে তিনি এলেন? সেখানে বলা হচ্ছে একবার শিব মজা করে বলছে ও কালী, তখন খুব রেগে গেল। তখন রেগে গিয়ে তিনি গিয়ে খুব তপস্যা শুরু করেন গৌতম মুনির আশ্রমে। সেখান থেকে তিনি নিজেকে আলাদা করে নিলেন পার্বতী থেকে। পার্বতী তখন হিমালয়ে বাস করতে শুরু করেন কালী রূপে, আর তিনি দুর্গা রূপে তিনি এই যে শুম্ভ নিশুম্ভ আদি পরে যে এই সমস্ত সব বদের দিনে তিনি অবতীর্ণ হন। সেখানে আমরা পঞ্চম অধ্যায়ে আমরা দেখি যে কালী, আমরা সরস্বতী রূপে আরাধনার পরে আমরা দেখি 23টি তার গুণাবলী এখানে রয়েছে। দেবীকে 23টি রূপে, এই যে 23টি রূপের সাথে প্রত্যেকটা যদি আমরা ধরে ধরে যদি আলোচনা করি, দেখব প্রত্যেকটার সাথে মা শারদা দেবীর প্রত্যেকটা সাদৃশ্য রয়েছে। আমি মূল কয়েকটা তুলে ধরছি। পঞ্চম অধ্যায়ে রয়েছে জ্যোৎস্নায় চন্দ্র রূপায় শুকাই শততম নমঃ। হে দেবী, তুমি জ্যোৎস্নার মতো আলোকিত, আবার চন্দ্রের মতো স্নিগ্ধ। মায়ের কাছে গেলে আমরা সবাই স্নিগ্ধ হয়ে যাই। আবার তুমি সুখ দান করো, তুমি সবাইকে সুখ দান করো। মা শারদা দেবীর কাছে যারা এসছে অনেকেই জানে এটা তো আমার মা, আমার মায়ের মতো ছবি। অনেকেই বলছে মায়ের কাছে গেলে সবাই যখন শান্তি পাচ্ছে না, মায়ের কাছে এলে ছুটে এলে সব শান্তি আমাদের এনে দেয়। যেন তিনি চন্দ্রের মতো, সূর্যের মতো, চন্দ্রের মতো তিনি আমাদের সুখ প্রদান করেন। মা শারদা দেবীর মধ্যে আমরা সমস্ত গুণাবলী দেখতে পাই, সম্পূর্ণ রয়েছে। আমরা দেখতে পাই সেখানে বলা হয়েছে বিষ্ণু মায়েতি শক্তিতা, দেবী সর্বপতি বিষ্ণু মায়েতি শক্তিতা। তিনি বিষ্ণু মায়া, তিনি বিষ্ণুকে পর্যন্ত মহাচ্ছন্ন করে দেন। এই যে আমরা একটু আগে বললাম মায়া বৈকি নিজেই স্বীকার করে নিচ্ছে। এই যে শব্দের কথাটা আমরা এখানে একটা জানার ব্যাপার আছে। আমরা প্রত্যেকটা শব্দে বিষ্ণু মায়েতি ইয়া দেবী সর্বপতি বিষ্ণু মায়েতি শব্দটা নমস্তেশ্বই 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 নমো নমঃ। এখানে নমস্তেশ্বই নমঃ তস্যই, তস্যই তোমাকে নম মানে প্রণাম করে। তো এই যে তস্যই শব্দটা 3 বার প্রয়োগ করেছে। কেন? দেবী 3টি রূপ, 3টি গুণ এখানে বলা হয়েছে। কি কি? সত্য রজতম, তার জন্য তাকে 3 বার, প্রত্যেকটা জায়গায় 3 বার। আবার নমঃ এখানে কেন বলা হয়েছে? আমাদের প্রণাম যখন করি আমরা প্রণাম কয় প্রকারে করি? 3 প্রকার। কি কি? কায়িক, বাচিক, মানসিক। কায়িক কিভাবে আমরা জানি? সাষ্টাঙ্গ হয়ে। মানসিক মনে মনে আবার বাচিক প্রণাম মহারাজ। 3 প্রকার, কায়িক, বাচিক, মানসিক। তারপরে পরের শ্লোকে বলা হয়েছে চেতনত্ব বিধীয়তে, ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে। আপনাকে চেতনা শক্তি রূপে প্রণাম করি। আপনি চেতনা শক্তি, শ্রীরামকৃষ্ণ দেব কি বলেছেন? তাকে জানার নামই জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। তাকে জানার নাম, তিনি আমাদের চেতনা দান করেন। মা সরস্বতী বলুন, মা শারদা দেবী বলুন, আমাদের চেতনা দান করেন তিনি। তারপরে বলা আছে বুদ্ধি রূপেণ সংস্থিতা, আমাদের বুদ্ধি প্রদান করেন। শ্রীরামকৃষ্ণ দেব অনেকবার বলেছেন মা শারদা দেবী খুব বুদ্ধিমতী। ওই পানিহাটিতে যাচ্ছে, বলছে খবর দিয়ে পাঠালো কি যাবে নাকি? তো বলছে যে না যাবো না। বলছে কি যাবে না, যেতে চাই নাকি? ডাইরেক্ট বলেনি, বলে চলো চলো বলতে তো সবাই যাবে। ওই দেখেন শহরের মানুষটা বলে খাবেন নাকি? ঠাকুরও খুব বুদ্ধিমান, বলছে যাবে নাকি? মা পরে বলছে যদি যেতে যেতে তাহলে ডাইরেক্ট বলতো, ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্টলি বলছে যাবে নাকি। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরে বলছে ভালোই করেছে যায়নি, যদি যেত তাহলে লোক কি বলতো? আমার তো মুহুর্মুহু ভাব সমাধি হচ্ছে, লোক বলতো
হংসহংসী এসে ও খুব বুদ্ধিমতী পরে শব্দটা উঠতে যে বুদ্ধিরূপিণ সংস্থিতা। তুমি কি আপনি বলছে তুমি কি আমাকে সংসার করতে টানতে এসছো? বলছে না, আমি সাহায্য করতে এসেছি। তো এই যে বুদ্ধিমতী, মারবাড়ি লক্ষ্মীনারায়ণ মারবাড়ি টাকা দিতে চাইছে, বলছে দেখো এটা আমি দিলে তোমারই নেওয়া হবে। কত বুদ্ধিমান, কত বুদ্ধিমতী। তারপরে আমরা তাকে পাই, সংক্ষেপে বলে দিচ্ছি, ক্ষুধা রূপেণ, বৃত্তি রূপেণ, লক্ষ্মী রূপেণ। ক্ষুধা, বৃত্তি এবং লক্ষ্মী তিনটে প্রায় কাছাকাছি। ক্ষুধা নিবৃত্তি প্রদান করেন আমাদের, আবার তিনি কি করেন বৃত্তি, আমাদের যত ধরনের বৃত্তিগুলি কাজকর্ম যত কিছু আছে বৃত্তি রূপে তিনি আমাদের কাছে অবস্থিত করেন। আবার লক্ষ্মী রূপে তিনি আমাদের সব ধরনের অভাব অভিযোগ তিনি শুনেন। আমরা জানি এখানে এই যে লক্ষ্মী রূপে বা বৃত্তি রূপে এখানে কথাটি ব্যাখ্যাতে গিয়ে বলা হয়েছে দেবী চণ্ডী কথা দিয়েছে তিনি শাকম্ভরী রূপে আবির্ভূত হয়ে তিনি কি করবেন, 100 বছর তিনি শাক সবজি, এখানে বলা হয়েছে শাকই মানে শাক ইত্যাদি তিনি সৃষ্টি করে নিজের দেহ থেকে, তখন পৃথিবী পুরো অনাবৃষ্টিতে শুষ্ক হয়ে যাবে, তখন নিজের দেহ থেকে 10 প্রকার শাক, 10 প্রকার শাকের কথা এখানে বলা হয়েছে, তিনি এগুলি সৃষ্টি করে তিনি তাদের প্রজাদের 100 বছর পালন করবেন কিছুই না থাকলে। এই যে নিজের থেকে সব সৃষ্টি করবেন মাতৃহৃদয় এখানে বলে। এখানে আমরা জানি শ্রীমৎ সারদা দেবী কামারপুকুরে শাক বুনে খাচ্ছেন। আবার উদ্বোধনে যখন কালকে আলোচনা হচ্ছিল, উদ্বোধনে যখন বলছে এই সমস্ত বই বিক্রি বলছে যে এগুলো না করলে খাবে কোথা থেকে, মা নিজেই করছেন, যার এক কৃপা কটাক্ষে পুরো জগৎ পরিবর্তন হয়ে যেতে পারে। আবার তিনি নিজেই এই সমস্তগুলি বৃত্তি প্রদান করছেন, এই সমস্ত কাজকর্মগুলি করছেন। তারপরে বলা হয়েছে মাতৃরূপেণ সংস্থিতা। এটা তো সকলেই আমরা জানি, মা চণ্ডীর মধ্যে এখানে একটা প্রশ্ন আছে, খুব সুন্দর প্রশ্ন। তিনি যদি মাতৃরূপে হন মা চণ্ডী, তাহলে এতগুলো অসুরকে কেন তিনি বধ করেছেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয় এই যে অসুররা পূর্ব জন্মে তারা এক একজন হয়তো দেবতা ছিলেন বা ভালো ঋষি ছিলেন, তাদের একটা হয়তো অপকর্মের জন্য বা একটা কোনো বিশেষ কারণে কোনো অভিশাপে শাপগ্রস্ত হয়ে তারা যোগভ্রষ্ট হয়ে তারা কি করেন, তারা এই অসুর বা দানব হন। তাদের রক্ষার জন্য, নিজের সন্তানকে রক্ষা করার জন্য তিনি আবার মাতৃরূপে এসে তাদের সেই নিজের হাতে, যার যে এখানে বলা হচ্ছে দেবীকে একবার দেখলেই মুক্তি হয়ে যাচ্ছে, আর দেবী যদি নিজের হাতে নিজের সন্তানকে মেরে মারেন তাহলে তার মুক্তি হবে না, তা কি হতে পারে? এখানেও তার মাতৃরূপে, শ্রীমা সারদা দেবীর মধ্যে তো আমরা মাতৃরূপের আমরা তো অজস্র উদাহরণ আমরা পাই, ওটা আর আমরা ব্যাখ্যা করছি না। এখানে বলা হয় শান্তি রূপেণ সংস্থিতা, তিনি শান্তি মানে তিতিক্ষা, ক্ষমা, দয়া এইগুলি তিনি দিয়ে থাকেন। শ্রীমা সারদা দেবীর মধ্যে এই সমস্ত আমরা ক্ষমা, দয়ার কত উদাহরণ আমরা পাই। এই গেল পঞ্চম অধ্যায়, পুরোটা যে 23টা গুণ আমরা মোটামুটি একটা ধারণা দিলাম। তারপর ষষ্ঠ থেকে দশম অধ্যায়ে আমরা পাই কি চন্দ্রমণ্ডল, রক্তবীজ, নিশুম্ভ, শুম্ভ ইত্যাদি বধ করেন, অসুরদের বধ করেন তিনি। তারপর বধ করার পরে দেবতাগণ তখন নারায়ণী স্তুতি করেন। নারায়ণী স্তুতির অর্থটা কি? নরেশ্বর অয়নে, এই যে নরেশ্বর মানে জীবের, অয়নী আশ্রয় দাতা, এই দেবী তুমি জীবের আশ্রয় দাতা রূপে এখানে আমরা তাকে দেখতে পাই। তারপর আমরা 11 নম্বর শ্লোকে আমরা তো বললাম 11 অধ্যায় নারায়ণী স্তুতি। তারপর রয়েছে 12 অধ্যায়। 12 অধ্যায়ে তিনি দেবী প্রতিশ্রুতি দিচ্ছেন যারা আমার স্তব করবে তাদের আমি রক্ষা করব। তারপর ত্রয়োদশ অধ্যায়ে এখানে আবার সেই আমরা দেখতে পাই মেধামণি, যেখান থেকে শুরু মেধামণি তিনি বলছেন কি তামুপহি
মহারাজ শরণম পরমেশ্বরী। আমরা গতকাল থেকে সারাক্ষণ যে সব শব্দগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করে এসেছি, হে রাজা, রাজা সুরতকে বলছে, তুমি এই দেবীর শরণাগত হও, তাহলেই তিনি পরমেশ্বরী তোমাকে রক্ষা করবেন। তুমি যে এত দুঃখ কষ্ট ভোগ করছো তার জন্য শরণাগতি। শরণাগতি কথাটা এত ব্যাখ্যা শুনেছি আমরা, প্রত্যেকটা ক্লাসেই প্রায় ওই কথাটাই আসছে, প্রত্যেকটা শাস্ত্রের শেষে এই কথাটাই আসে। গীতা বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, আমাদের শ্রীমৎ সারদা দেবীও লাস্টে কি বলছেন, ভয় কি বাবা, ঠাকুর আছেন, আমি আছি, আমি মা থাকতে ভয় কি। এসে ঠাকুর বলছেন, এখানে ঠাকুর আশ্রয় দেবে, আমি ঠাকুর আছে, আমি আছি, অভিন্নত্ব এখানেও আবার প্রকাশ করছে। আমি মা থাকতে ভয় কি, বলতে ঠাকুর তো কথা দিয়েছেন যাদের শেষ জন্ম এখানে তাদের আসতে হবে। একটু আগে আমরা শুনছিলাম, এখানে মানে তার কাছে আছে, তার শরণাগত হতে হবে। এই শরণাগতি ভাবটা হলো আমাদের প্রত্যেকটা শাস্ত্রের শেষ কথা। এই শেষ কথাটাই এখানে বলা হয়েছে। যাই হোক, আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করছি না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ নমস্তে।